আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন আমাদের কনভেনশনের বিষয়ে। আমরা আমাদের জুনের কনভেনশনকে ঘিরে, যেটা 28 এবং 29শে জুন সংগঠিত হতে যাচ্ছে আমেরিকার আলবেনিতে, ইউনাইটেড স্টেটসের সমস্ত স্টেটস থেকে আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আল্লাহ রসুলের মহব্বতকে ধারণ করি, আউলিয়া ইকরামের নিসবতকে ধারণ করি, প্রেম এবং মহব্বত দিয়ে আমরা মানুষের মন জয় করতে চাই, তাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা ইনশাআল্লাহ কনভেনশন করতে যাচ্ছি। কনভেনশনের জন্য আমরা বিভিন্ন স্টেটে সফরে বের হয়েছি। সফরের মাঝপথে আমাদের আমেরিকাতে, যিনি আমাদেরকে আমাদের স্পিরিচুয়াল স্বাদ, যেখান থেকে আমরা আধ্যাত্মবাদের, প্রেমের, মহব্বতের পানি পান করি, আমাদের এই এলাকার কুতুব হুজুর বাবা মহিউদ্দিন রহমতুল্লাহি আলাই ওয়া নাফা'না বিউলুমিহি ওয়া হিকামিহি ফিদ দারাইনি আমিন, ওনার মাজারাত জিয়ারত করতে এসেছি আমাদের সমস্ত ভাইদেরকে নিয়ে। একটু দেখান আমাদের সাথে, আমাদের অত্র এলাকার আমাদের মুরব্বী আমাদের মীর হোসেন চাচা আছেন, ওনার সাথে ওনার সহপাঠী আছেন। বস্টন থেকে আমাদের জুবাইর ভাইরা এসছেন, আমাদের সাফি আসছেন। আপনাকে একটু শরীক করে নেন, আপনাকে এরপরে আমাদের আরো টিম, আমাদের মোর্শেদ ভাইরাও আছেন আলহামদুলিল্লাহ, ওনারা জিয়ারতের মধ্যে আছেন। তো বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাই জিয়ারত মাঝপথে আমরা করেছি। আমরা আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা আপনাদের পরিবার নিয়ে আমাদের এই কনভেনশনে শরীক হন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের তরুণ প্রজন্মের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ ও খশিয়তের জজবা, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ইতাআতের জজবা, আউলিয়া সালেহিনের নিসবতের জজবা, বিশেষ করে মেটেরিয়াল এই জগতে, মেটেরিয়াল এই দুনিয়ায়, এই ভূখণ্ডে থেকে দিন ইসলাম, আমাদের এই যে সংস্কৃতি, আমাদের এই যে ট্র্যাডিশন, আমাদের এই যে ধর্ম, এই বিষয়গুলোকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো, তরুণ প্রজন্মকে তৈরি করব, এই পুরা মিশনটা সামনে রেখে আমরা কনভেনশনটা করতে যাচ্ছি। আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই, আপনাদেরকে বলবো আপনারা আমাদের অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশন করে নেন। রেজিস্ট্রেশন পদ্ধতিটা অনেক সহজ করা হয়েছে। আমরা আমাদের মেসেজ বক্সের মধ্যে আমাদের রেজিস্ট্রেশনের পুরো বিষয়টা তুলে ধরবো। আপনারা যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে চান না, আপনারা যে স্টেটের হবেন সেই স্টেটের যিনি রিপ্রেজেন্টেটিভ, ওনার সাথে যোগাযোগ করলে আপনাদের কাছে আমরা ফিজিক্যাল টিকিট দিয়ে দিতে পারবো। অথবা তাও যদি আপনারা মনে করেন ডিফিকাল্ট, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কোনো ধরনের হেজিটেশন ফিল করবেন না। আমরা 24/7 আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত। আপনারা যদি 2 দিন ওখানে থাকতে না চান, তো আপনারা অন দ্য ডে অফ প্রোগ্রাম যদি বা 11 o'clock আপনারা ভেন্যুতে চলে আসেন, এক রাত থাকতে পারেন, তাহলে আমরা এটা পিকনিক একটা ফ্লেভার দিয়ে আমরা পুরো প্রোগ্রামটাকে সাজিয়েছি। আল্লাহ পাকের মেহেরবানিতে জাইতুনা ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ডক্টর শেখ জাহিদ শাকের আমাদের সাথে শরিক হবেন, আমাদের সাথে শেখ কাব্বানি শরিক হবেন, আমাদের সাথে আমাদের শেখ নিনবী শরিক হবেন। এভাবে লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল আরও অনেক স্কলার শরিক হবেন। কানাডা থেকে পুরা টিম আসতেছে নসিদের জন্য। সুতরাং আপনারা আর দেরি না করে রেজিস্ট্রেশন করেন। ইনশাআল্লাহ বাবা মহিউদ্দিন রহমতুল্লাহি আলাই এই ভূখণ্ডের মধ্যে দ্বীনের যে দাওয়াত নিয়ে এসেছিলেন, সেই দাওয়াতের মধ্যে আমরা আরেকটা মুভমেন্ট করার জন্য, আমরা আরেকটা জাগরণ সৃষ্টি করার জন্য আমাদের এই কনভেনশন। সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আরেকটা ব্যাপার আপনাদেরকে, যদিও বিষয়টা বর্তমান সময়ের জন্য অসম্ভব জরুরি, আপনারা প্রশ্ন করেছেন বিদায় আমি আপনাদেরকে বলছি। আপনারা যারা বাংলাদেশে আমাদের প্যালেস্টাইনের জন্য আপনারা বিভিন্ন মুভমেন্ট করে যাচ্ছেন, মার্চ করা হয়েছে আজকে, মার্চ ফর গাজা, আমরা এই বিষয়গুলো অবশ্যই করব, কিন্তু এগুলার নাম দিয়ে আমরা এই যে বিভিন্ন দোকানের মধ্যে আমরা চুরি ডাকাতি করছি, এগুলা কোনোভাবেই কাম্য নয়। কেন? দেখেন, এক মুসলমানের আঘাত হলে আরেক মুসলমানের অন্তর জ্বলবে, এটাই স্বাভাবিক, এটা ইমানের দাবি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে এক শরীর বলেছেন, কিন্তু মনে রাখবেন আমাদের শরীরের মধ্যে রোগ কোনো সময় আঙ্গুলে কাটা পড়ে, এটার জন্য সিম্পল একটা প্যারাসিটামল খাইলে হয়ে যায়। কোনো সময় আমার বুকের সার্জারির দরকার, যখন আমার সার্জারি করতে হবে তখন যদি আপনি প্যারাসিটামল ট্যাবলেট দেন, এটা দিয়ে কোনো কাজ হবে না। আমরা আমার শাইখকে প্রশ্ন করেছিলাম এই বিষয়টা, উনি উত্তরটা এইভাবে দিয়েছেন যে এই মুহূর্তে
প্যালেস্টাইনের জন্য বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন দেশে আমরা অবশ্যই প্রটেস্ট করব, কিন্তু প্রটেস্টটা প্যারাসিটামলের কাজ করবে। আমাদের এই মুহূর্তে সার্জারির প্রয়োজন। সার্জারিটা করতে পারবে আমাদের ওএসি বা আমাদের মুসলমানদের যে অর্গানাইজেশন, সেটা প্রেশার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওনারাই করতে পারবেন। বাকি আমরা যে প্রটেস্ট করতেছি, এটা আমরা মুসলমান হিসেবে আমাদের মহব্বতের বহিঃপ্রকাশ, এটা করতেই হবে। কিন্তু মনে রাখবেন, এটা এন্ড অফ দ্য ডে প্যারাসিটামলের কাজ করে। এই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ হওয়াটা বড় জরুরি। এই মুহূর্তে আমাদের সকলের আওয়াজ এক হওয়া জরুরি। আমরা বোধহয় সবকিছু নিয়ে পলিটিক্স করে ফেলি, এগুলা না করে রসুলে পাকের মহব্বত নিয়ে। এখন আমরা সবাই সব মানুষকে একসাথে করেছি, আমরা অনুরোধ করেছি সবাই একসাথে হবে। মোনাজাতে হাত তোলার পরে আপনি যদি হাঁটা মারেন, তাইলে এটা সুন্দর হইল না, তাইলে এটা ঐক্য হচ্ছে না। ঐক্যবদ্ধের মূল সূত্র, আবারও বলছি, ঐক্যের মূল মন্ত্র আমার নবীর এশক, আমার নবীর মহব্বত, আউলিয়া সালেহিনের নিসবত। এটা মুসলিম উম্মার ঐক্যের মূল মন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূল সমস্যা বোঝার তৌফিক দান করুক, সেই সমস্যা অনুযায়ী আমাদেরকে সমাধানের পথ খোঁজারও তৌফিক দান করুক। আমরা পুরা মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ হই, ওএসি যদি বসে প্রেসার বিল্ড আপের কাজ করে, সেটা একটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে, সেটা সার্জারির কাজ করবে। আমরা যে কাজগুলা করতেছি এবং এটার নামে আমরা অরাজকতা তৈরি করছি। আশা করি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই এবং বিশেষ করে আমরা সবাই মিলে বাংলাদেশের জন্য কাজ করি। আমরা চেষ্টা করি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে যেন কোনোভাবেই ধর্মীয় উগ্রতা মাথাচাড়া দিয়ে না উঠে। আমরা ধর্মের নামে উগ্রতা ছড়াচ্ছি না তো। এই জন্য আমি বাংলাদেশের রেসপেক্টিভ যারা অথরিটি আছেন সবাইকে অনুরোধ করব, আমরা এই বিষয়ে যেন সজাগ থাকি, সবাই যেন সত্য, সুন্দর এবং একটা উন্নত বাংলাদেশ গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের সব ভাইরা এখানে আসছেন, আমাদের মুর্শেদ ভাইও আসছেন, আমাদের পুরা টিমদেরকে একটু দেখান। আমরা সফরে বের হয়েছিলাম কনভেনশনের জন্য, যেভাবে আপনাদেরকে বলেছি। মাশাআল্লাহ, বোস্টন থেকে আমাদের